আমার কাজগুলো আল্লাহ কবুল করবেন। কখন কবুল করবেন এটা আমি কখন বুঝবো, কখন জানবো? তো এইটার উত্তর হলো আল্লাহ তাআলা যা পছন্দ করেন ও ভালোবাসেন তা আমাদের জানিয়ে দিয়েছেন আদেশের মাধ্যমে। আল্লাহ বলছেন যে ইফআল মা আওয়ামিরিল্লাহ, মানে তুমি তাই করো যা আল্লাহ আদেশ করেছেন। মানে কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদারগণ, কু তোমরা বাঁচাও নিজেদেরকে, ওয়া আহলিকুম নারা তোমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাহ, হে ঈমানদারগণ সালাত আদায় করো। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, শিরিক করিও না। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে আদেশ এবং নিষেধ এরকম অনেক আয়াত আছে। মনে করেন 500 আয়াত যদি তাকে আদেশের, আরো 500 আয়াত আছে নিষেধের। এই জন্য আল্লাহ যা আদেশ করেছেন তা আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোরআনে, আল্লাহ যা নিষেধ করেছেন তা আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোরআনে। তো এই আল্লাহর আদেশ এবং আল্লাহর নিষেধ যদি আপনি নবী রাসূলগণ প্রেরণ আসমানি কিতাব নাজিল গণের মাধ্যমে বন্দাগণ আল্লাহর পছন্দনীয় আমলগুলা জানতে পারছেন, কোন আমল আল্লাহর পছন্দনীয়। যেমন আল্লাহ বলেছেন আহাব্বুল আমালি ইলাল্লাহ, আল্লাহর কাছে প্রিয় আমল হলো সেটা যে as-salatu li waqtiha, সময় মতো সালাত আদায় করা। অর্থাৎ এরপরে আছে আউয়ালু ওয়াক্তিহা, আরেক হাদিসে আছে যে আল্লাহ প্রিয় আমল হলো মানে আউয়ালত কি সালাত আদায় করা। আরেক হাদিসে আছে যে আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, যে আল্লাহর কাছে প্রিয় আমল হলো সেটা যেটা ধারাবাহিক ভাবে করা হয় যদিও এটা কম হয়। যেমন এই যে আমরা প্রতি মাসে ধারাবাহিক করতেছি, এটা আল্লাহর কাছে প্রিয় কাজ। আল্লাহর প্রিয় কাজ কি? যে যেই কাজ আপনি করেন এটা কম হোক কিন্তু ধারাবাহিকতা ঠিক রাখা। এই জন্য প্রতি মাসের প্রথম শুক্রবার আমরা এটা করব, এটা ধারাবাহিকতা আমরা ঠিক রাখতেছি, মানে আল্লাহর পছন্দনীয় কাজ আমরা করতেছি। তো এইরকম কাজগুলো হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় কাজ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানে বলে দিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এভাবে আপনি বলুন যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যম হলো আল্লাহকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি ভালোবাসা। 8 নাম্বার প্রশ্ন, ইবাদতের শর্ত কয়টি? ইবাদতের শর্ত হলো 3টি। ইবাদতের 1 নাম্বার শর্ত হলো সিদকুল আজমা, সিদকুল আজিমা। সিদকুল আজিমা কি? ভালো করে শুনুন, সিদকুল আজিমা। আজিমা এর অর্থ হলো ইবাদত করার সুদৃঢ় ইচ্ছা পোষণ করা, মানে এমন ইচ্ছা যে আমি ফজরের সালাত পড়বই, কোনো বাধা শীত, কোনো শয়তানের ওয়াসওয়াসা, কোনো জায়জামেলা, কোনো কিছু আমাকে আটকে দিতে পারবে না। এমনকি এই শীতের রাতে গোসল ফরজ হলেও আমি গরম পানি করে হলেও আমি গোসল করে মসজিদে ফজরের সময় থাকবোই থাকবো। এটা হলো সিদকুল আজমা, এই দৃঢ় সংকল্প থাকতে হবে। 2 নাম্বার হলো বিশুদ্ধ নিয়ত, বিশুদ্ধ নিয়ত। আর 3 নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যে শরীয়ত দিয়েছেন ইবাদত করার যে পদ্ধতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের যে পদ্ধতি বর্ণনা করেছেন সেই পদ্ধতি অনুযায়ী ইবাদত করা। তাহলে ইবাদতের 3টা শর্ত এই কিতাবে বর্ণনা করা হয়েছে। একটা হলো সিদকুল আজিমা, মানে দৃঢ় সংকল্প। 2 নাম্বার হলো ইখলাসুন নিয়া, একনিষ্ঠ নিয়ত। 3 নাম্বার হলো ইবাদতের সঠিক পদ্ধতি, মানে আল্লাহ যেই দিন রেখে গেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিনের বিষয়ে শিক্ষা দিয়েছেন সেই পদ্ধতিতে কি ইবাদত করা। সিদকুল আজিমা সেটা আবার কি? এটার জন্য আলাদা একটা প্রশ্ন, যেহেতু এটা নতুন শব্দ আমরা শুনলাম, এই জন্য সিদকুল আজিমা সম্পর্কে আরেকটা প্রশ্ন দিয়েছে। সিদকুল আজিমা, সিদকুল আজিমা কি? এটা বিস্তারিত আল্লাহ বর্ণনা দিয়েছেন। সিদকুল আজিমা হচ্ছে এমন যে ইবাদত করতে গিয়ে সম্পূর্ণরূপে অলসতা পরিহার করা, কথা ও কাজে মিল থাকা। যেটা এর আগে আমি সূরাতুস সফের 2 এবং 3 নাম্বার আয়াত আমি পড়ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা ওই কথা কেন বলো যা তোমরা করো না। এই জন্য ওই কাজ করতে হবে যা আমি করি, ওই কাজ মানে নির্দেশ দিতে হবে যা আমি কি করি। তো এই জন্য ওই কাজ করা যাবে না যা আমি নিজেও কি কোনোদিন করি না। 10 নাম্বার প্রশ্ন হলো যে নিয়ত বিশুদ্ধ হওয়ার তাৎপর্য কি? নিয়ত কিভাবে আমাদের বিশুদ্ধ হবে? সূরা বাইয়িনায় 5 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, যে আমি একনিষ্ঠভাবে, তাদেরকে এই ছাড়া কোনো নির্দেশ দেওয়া হয়নি যে তা খাঁটি মনে তারা আল্লাহর ইবাদত
করবে। এরপরে সূরা দাহরের 9 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। এরপরে আল্লাহ সূরা সূরার 20 নম্বর আয়াতে একই বিষয় আলোচনা করেছেন। এরপরে 11 নম্বর প্রশ্ন যে কোন দিন সম্পর্কে আল্লাহ ইবাদত করতে বলা হয়েছে, সেই দিনটার নাম কি? প্রশ্নগুলো এখানে আর একটু ঘুরায় আমি সহজভাবে উপস্থাপন করতেছি। তো কোন দিন, যেই দিন অনুযায়ী আপনাকে ইবাদত করতে হবে, সেই দিনটি কি? সেই দিনটি হলো ইসলাম, যেটা সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে এসেছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। এরপরে আল্লাহ সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআও ওয়া কারহা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলছেন যে ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণ করে তাদের এটা কবুল করা হবে না, আখিরাতে সে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তার মানে এই আয়াতে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণ করলে কি বিপদে পড়বে। 12 নম্বর প্রশ্ন হলো দ্বীনের স্তর কয়টি? এটা আমরা আমাদের আলোচনা গত দুই এক মাস আগে আমাদের ক্লাসে গেছে যে দ্বীনের স্তর হলো 3টি। 1 নম্বর হলো ইসলাম, 2 নম্বর ঈমান, 3 নম্বর হলো ইহসান। ইসলামের প্রাথমিক লেভেল হলো মানে আপনার দ্বীনের প্রাথমিক লেভেল হলো ইসলামে প্রবেশ করা, দ্বিতীয় লেভেল হলো ঈমানে প্রবেশ করা, তৃতীয় লেভেল হলো ইহসানের স্তরে উন্নতি হওয়া। আমরা যেভাবে আলোচনা করছি বছর গেলে আলহামদুলিল্লাহ আশা করা যায় যে আমরা আস্তে আস্তে ইসলাম, ঈমান, ইহসানের স্তরে উন্নতি হতে পারবো। 13 নম্বর ইসলাম কাকে বলে? ইসলাম অর্থ হলো কি? আনুগত্য স্বীকার করা, আত্মসমর্পণ করা। ইসলাম হলো তাওহীদ ও একত্ব ও আনুগত্যের সহিত আল্লাহর নিকট পূর্ণ আত্মসমর্পণ করা এবং শিরকের সাথে সম্পর্ক ছেদ ঘোষণা করা। শিরকের সাথে সম্পর্ক বাতিল, তাওহীদের সাথে সম্পর্ক মজবুত, তাহলে আমরা ইসলামের উপরে আছি বলে বিশ্বাস হবে। আজকে আমরা 13টা প্রশ্ন আমরা পড়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ আগামী জানুয়ারি মাসে এসে আমরা আবার 14 নম্বর প্রশ্ন থেকে আমাদের ক্লাস চলবে। এই জন্য প্রতি মাসের প্রথম শুক্রবার কাজ থাকুক, ব্যস্ততা থাকুক, যাই থাকুক, আপনারা ইনশাআল্লাহ আসার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে দ্বীনের বুঝ দান করেন, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন ইসলামের জ্ঞান অর্জন করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন।